চলেন শফিপুরের মানুষ, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। আযকুরুকা ওয়ালা তানসানি, যদিও তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস, তারপরে আল্লাহ বলছে লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি কিন্তু তোকে তলদেশে নিতে দেরি করবে না। যদিও তাণ্ডব দেখায় নাই, বুলবুল আমাদের দেশে কোনো তাণ্ডব দেখায় নাই, কিন্তু আমরা 10 নম্বর বিপদ সংকেতের ফেলাগ উড়াইতে বাধ্য হয়েছি, না হই নাই? হ্যাঁ, কি আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই, 10 পর্যন্তই সংখ্যা আছে, টপ 10, এর উপরে কোনো সংখ্যা নাই, তালাশ করে নেন। যদিও তাণ্ডব ঘটায় নাই, আল্লাহ বলে সমুদ্রকে হুকুম দিতে দেরি তোরে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা বা আহলাকাতকা, ফেরেশতাদের হুকুম দিলে তোমাদেরকে সাইজ করতে সময় নিবে না। চলেন চলেন আরেক হাদিস শুনাই দেই। আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে আনিব। আল্লাহ বলে এত রাগ কেন? তো জমিন অভিযোগ করে ইয়াসি লাইলা ওয়া নাহারা, রাত দিন নাফরমানি করে, আর আমার বুকের উপরে ইয়ামশি মারহা, আমার বুকে সিনা টান করে চলে। ইলা মাতা আসবির ওয়া আতাহাম্মাল, আমি কতদিন এটাকে সহ্য করব, আর ওদের বোঝা আমি কতদিন পর্যন্ত উঠাইতে থাকব? আমাকে অনুমতি দেন না, আমি পেটে নিয়ে আনি। তারপরে আল্লাহ জিজ্ঞেস করে এত রাত কেন? তো প্রথম যুক্তি জমিনের এটা, লজিক দেয় লজিক, তারপরে জমিন ফাইটা পড়ে, তারপরে জমিন বলে ইয়াকুল রিজকাকা ইয়া আসি, রিজিক তোর খায় না, ফরমানি তোর করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ولا تغيره الحوادث ولا يخشى الدوائر، يعلم مثاقل الجبال ومكائل البحار، وعدد قطر الأمطار، وعدد ورق الأشجار، وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار، ولا تؤاري منه سماء سماء، ولا أرض أرضا، ولا بحر ما في قاري، ولا جبل ما في واري. هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم، معرفة شيش، شجاعة نوح، خلة إبراهيم، لسان إسماعيل، رضا إسحاق، فصاحة صالح، حكمة لود، بشرى يعقوب، جمال يوسف، صبر أيوب، طاعة يونس، جهاد يوشع، صوت داود، هب دانيال، وقار إلياس، زهد عيسى، قوة موسى، هيبة سليمان، وعلم الخضر، صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال جل جلاله وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون، فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام. অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার আনাচে কানাচে থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা,
কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। দুনিয়ার সমগ্র মানুষ যে যেখানেই বাস করুক, যেই পেশার সাথে সংযুক্ত হোক, যেই ভাষায় কথা বলুক, যেই দেশের আইডি তার পকেটে থাকুক, সমগ্র মানুষ একটা কথা আমরা সবাই বলে থাকি যে আমরা সদা সর্বদা সবাই ব্যস্ত থাকি। আর এই স্লোগানটা সবার মুখেই পাওয়া যায় যে আমরা ব্যস্ত। যাকেই জিজ্ঞাসা করবেন, যেই ভাষার মানুষকেই জিজ্ঞাসা করেন, যেই দেশের মানুষকেই বা এলাকার মানুষকেই জিজ্ঞাসা করেন, নারীকে জিজ্ঞাসা করেন, পুরুষকে জিজ্ঞাসা করেন, যুবককে জিজ্ঞাসা করেন, বৃদ্ধকে জিজ্ঞাসা করেন, সবাই কিন্তু আমরা একটা কথাই বলি, আমরা খুব ব্যস্ত। ব্যস্ততা সবাই আমরা দেখাই, কিন্তু আফসোসের বিষয় একটা কথা আমাদের সবার জানা আছে কিনা আমি জানি না, যে একদিন কিন্তু আমাদের এই উক্তি আর যুক্তির বিরুদ্ধে যুবককে জিজ্ঞাসা করেন, সেও বলে ব্যস্ত, বৃদ্ধকে জিজ্ঞাসা করেন, সেও বলে ব্যস্ত। হাট বাজার আলাদের ব্যস্ততার তো কোনো সীমাই নাই, অফিস আদালতের ব্যস্ততাওয়ালাদের কোনো সীমা নাই, মেল ফ্যাক্টরিতে যারা থাকে তাদের ব্যস্ততারও কোনো সীমা নাই। সবার মুখে একটা স্লোগান যে আমরা ব্যস্ত। কিন্তু আফসোস, আমরা এই জিনিসটা অনেক কম মানুষই জানি যে অচিরেই আমার কানে একটা ধ্বনি আসবে। আমার কথায় কিন্তু সুর হবে না, কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা হবে, ধ্যান দিয়া শুনলে হয়তো বুঝে আসতে পারে। কেননা সুর আমার কাছে নাই, কোত্থেকে দিব আপনাদেরকে? আপনারা তো ভাবছেন মনে হয় এত বড় হুজুর, এত মাইকিং, এত স্লোগান, মনে হয় বিশাল কিছু হবে, সুর দিয়া বিলকুল জিবরিল এখানে নাইমা চলে আসবে, এমন কিচ্ছু না। কিন্তু ধ্যান দিয়া শুনতে হবে, তাহলে বুঝে আসবে। আমি আপনাদেরকে একটু পিছের থেকে নিয়ে যাইতেছি। আজকে যাকেই জিজ্ঞাসা করবেন সেই বলবে আমি ব্যস্ত, কিন্তু খুব কম মানুষ চিৎকার দিয়া বলবে জালাল ইশতিগাল। চাই সে অফিসের লোক হোক, তাকেও বলবে জালাল ইশতিগাল, তোমার ব্যস্ততা শেষ। চাই সে ব্যস্ত কারখানার লোক হোক, তাকেও বলবে জালাল ইশতিগাল। চাই এখানের হাট বাজারের লোক হোক, তাকেও বলবে জালাল ইশতিগাল, তোমার ব্যস্ততা শেষ। তুমি নিজেকে বড় ব্যস্ত বলতে, ব্যস্ততা শেষ। তারপরে ফেরেশতা এটাও জিজ্ঞাসা করবে আইনাল ইশতিগাল, এইবার বলো তো তোমার ব্যস্ততা কোথায়? জানি না আমার কথা আপনাদের দিলে রাখতেছি কিনা জানি না, বা বুঝতেছেন কিনা এটাও জানি না, কিন্তু আমি বলা যাইতেছি, কানে এই ধ্বনি সবার আসবে। যারা আমরা ব্যস্ত, আজকে ব্যস্ততার কারণে এতটুকু ব্যস্ত, হায় 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 হায়, প্রতিদিন 5 বার আল্লাহ ডাকে, তারপরও আমাদের আসার সুযোগ হয় না। অথচ যিনি আমাকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন, মিম্মা ইম্মাহিন, 1 ফোঁটা পানির থেকে আমাদের অস্তিত্ব। আল্লাহ নিজেও বলতেছেন, কোরআনও বলতেছেন, মিম্মা ইম্মাহিন, তোমাকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলাম। এই জন্য এক হাদিসই আছে, মানুষ যখন ব্যস্ততায় হারায় যায়, কর্মে হারায় যায়, সবকিছু পাওয়ার পরে যখন হারায় যায়, যেমন আমরাই সবকিছু পাওয়ার পরে হারায় গেছি, কিন্তু একটা দিন আমি নিয়ে যাইতেছি, একটা দিন ছিল চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা ছিল না, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, জবান ছিল কিন্তু বাকশক্তি ছিল না। আমি ওইদিকে নিয়ে যাব, আপনাদেরকে একটু খুলেই দেখাবো। অথচ আজকে সবকিছু পাওয়ার পরে ব্যস্ততার সমুদ্রে হারায় গেছে।
আল্লাহ ডেলি 5 বার ডাকে। তো আল্লাহ এক জায়গায় মানুষকে সম্বোধন করে বলেন, যখন মানুষ সবকিছু পাওয়ার পরে যখন হারায়া যায়, অভিযোগ যখন কোনো কাজে না লাগে, কোরআনও অভিযোগ করতেছে কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই হারাইলি কি কইরা, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কইরা, তুই কি করে অকৃতজ্ঞ হলি? সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হয়ে যেত, আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হইতো, তাইলেও তো মনকে বুঝানো যেত। কেননা কোনো সৃষ্টিরই আমি আল্লাহ বলেন কোনো সৃষ্টিরই আমি প্রতিদান দিই নাই, কোনো সৃষ্টিকে আমি ভোগ অধিকার দিই নাই। কান খোলা শোনেন, এটাই সত্য। সৃষ্টি যদিও 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, এরকম কোনো বস্তু নাই যে আল্লাহর গুণগান না গান। ছোট থেকে ছোট বস্তু, বড় থেকে বড় বস্তু, সমস্ত বস্তু আল্লাহর গুণগান গান, সমগ্র সৃষ্টি আল্লাহর গুণগান গান। কিন্তু আপনি বলবেন আমরা তো শুনি না, এটার সলিউশনও আল্লাহ দিছেন, ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, কিছুগুলার আওয়াজ শুনবে কিন্তু কি বলে বুঝবে না, আর কিছু জিনিস আছে যার আওয়াজই তোমরা শুনবে না। বিদায় এটাই সত্য, গুণগান গায়। আল্লাহ বলে যারা 24 ঘন্টা গুণগান গায়, তারা যদি 24 ঘন্টা গুণগান গায়, তা সত্ত্বেও তাদের কোনো বিনিময় নাই। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, কোনো সৃষ্টির কোনো বিনিময় নাই। কিন্তু আপনি সুবহানাল্লাহ পড়তে দেরি হয়, ফেরেশতা সওয়াব লিখতে দেরি করে না, ছোট সওয়াব লেখে না। সুবহানাল্লাহ বলতে দেরি, 16 জগতের অর্ধেক জায়গা নেকি দিয়া প্যাক হইতে দেরি হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দেরি, সমগ্র সৃষ্টি মিলা মিজানের পাল্লা একটা ডিমের সমান না, ডিমের সমান না। আপনি বলবেন আবার এটা কি করে হয়? তাহলে আপনাদের বিজ্ঞান দিয়ে আমি বুঝাইতে চাইতেছি। আমাদের দুনিয়াতে যেরকম মহাদেশ আছে, সৌরজগতও মহাদেশ আছে। ওই মহাদেশকে বিজ্ঞানের ভাষায় বলে সুপার ক্লাস্টার। তো বিজ্ঞান বলে আকাশের ভিতরে, এই সৌরজগতের ভিতরে 100 কোটি সুপার ক্লাস্টার আছে, যেইগুলা সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো। 100 কোটি সুপার ক্লাস্টার, 100 কোটি মহাদেশ মিলা প্রথম আকাশের সামনে বিন্দুর মতো। এটা আপনাদের বিজ্ঞানের তথ্য। যদি সবগুলা মিলা যদি একটা বিন্দুর সমান হইতে পারে, তো সমগ্র জগৎ মিলেও মিজানের পাল্লায় ডিমের মতো হইতে পারে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কোন মোমেন্ট পড়তে দেরি, মিজানের পাল্লা ভরতে দেরি হয়। কোন সৃষ্টি, চলেন একটু আপনাকে দেখাই নিয়ে যাই। জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত হুয়া সাজিদ, ফেরেশতা জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়ে আছে। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, না তাকায় এদিক ওদিক, না গাফেল হয়। কতটুক সময়ের জন্য? তরফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে, এতটুক সময়ের জন্য বিমুখ হয় না, এতটুক সময়ের জন্য সে বন্ধ করে না, আল্লাহর গুণগান বন্ধ করে না, গাফেলও হয় না। কিয়ামতের দিন সকালে উঠবে আর একটা চিৎকার দিবে, মা সাজাদনা কা হাক্কা সুজুদিক, মালিক তোর শান অনুযায়ী সেজদা হয় না। শুধু ভোগ অধিকার আছে আপনার আর আমার। গাছ ফল ধরে তো আপনি আর আমি খাই, গরু ঘাস খায় বটে, কিন্তু মোটা তাজা হয় আপনার আর আমার জন্য। দুধ দেয় তো আপনার আর আমার জন্য, কেন আপনার মাখন লাগবে, আপনার ঘি লাগবে, আপনার এটা লাগবে সেটা লাগবে, আপনি হাজারো আইটেম তৈরি করবেন দুধ থেকে। তো গাভী দুধ দিতেছে তো আপনার আমার জন্য, ভোগ অধিকার দিল আল্লাহ আপনাকে আমাকে। বিদায় কোরআন অভিযোগ করতেছে, তুই হারাইলি তো হারাইলি কি কইরা, কুতিলাল ইনসানু মা আকফারা। কিন্তু যখন হারাই যায়, তো আল্লাহ শুধু অভিযোগ পর্যন্ত ক্ষান্ত থাকেন না, আল্লাহ পিছের থেকে, পাশের থেকে আয়সা, কাছের থেকে আয়সা ডাকতে থাকেন। এই জন্য হাদিস দিতেছি, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে যে আমার থেকে বিমুখ, আমি কাছের থেকে আয়সা ডাকি।
যুবককেও ডাকি, বৃদ্ধকেও ডাকি, নারীকেও ডাকি, পুরুষকেও ডাকি, প্রত্যেক পেশার লোককে ডাকি, প্রত্যেক ভাষার লোককে ডাকি, প্রত্যেক সমাজের লোককে ডাকি, দেশের লোককে ডাকি। আমি প্রত্যেককে ডাকতে থাকি ইলা আইন, কোথায় চললি তুই? আল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? হুমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত বানাইলো তো বানাইলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড বানাইলো তো বানাইলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ চড়াইলো তো চড়াইলো কে? আয়ে আল্লাহ বলে, আমি কি ডেলি রেহেমের ফেরেশতার কাছে ওহী পাঠাই নাই? আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তো সময় পুরা হয়ে গেছে, আবার আমি মেসেজ পাঠাইছি ফেরেশতার কাছে, ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পরকে বিছায়া দে। আখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পরের উপর দিয়ে আমি তোকে বাহির করছি। কিন্তু বাহির করলে হবে কি? কুনতা সাগীরা, তুই বড় ছোটই ছিলি। কুনতা যায়ীফা, তুই বড় দুর্বলই ছিলি। কুনতা জাহিলা, তোর মতো অজ্ঞ কেউ ছিল না। কুনতা মিসকিনা, তুই বড় অসহায় ছিলি, নিঃস্বয় ছিলি। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জবান ছিল, জিহ্বা ছিল, কিন্তু তোর বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল তো দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুই কিছুই বুঝতি না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তোর ছিল না। যখন মার পেটের থেকে তুই আসছিলি, ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি, আর কোনো ক্ষমতা তোর ভিতরে ছিল না। কিন্তু দেখ, আমি তোকে পালছি তো কিরকম পালছি, তোকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি তো কিরকম করছি, তোকে আমি ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছাইছি তো কিভাবে পৌঁছাইছি। আজকে সবকিছু পাওয়ার পরে তুই হারাইলি তো হারাইলি কি করে? তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, চাল তুলাকা হানানা, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমি আপন জনের দিলের ভিতরে ভালোবাসার তুফান চালাইতে দেরি করি নাই। নানাও মুস্কি হাসে, দাদাও মুস্কি হাসে, বাবা তোর মিষ্টির দোকান আগের থেকে বুক দিয়া দিছে, আমার সন্তান যেদিন আসবে ওই দিন যেন মিষ্টি থাকে, নাইলে এলাকার থেকে তোর দোকানে উঠাইয়া দিব। বাবা তো আগের থেকে মিষ্টির দোকান বুক দিয়া দিছে, মাও মুস্কি মুস্কি হাসে, সবার মুখে হাসি। কেন? অস্তিত্ব চলে আসছে, ভালোবাসার ঢেউ খেলতেছে। আল্লাহ বলছে কতটুকু মাত্রা ছিল ভালোবাসার ঢেউ, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি আপন জনকে খাইতেও দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতেও দেই নাই। এতটুকু ছিল তোর জন্য ভালোবাসার মাত্রা আমি তৈরি করছি। তোর মার সিনায় দুটা পাতলা রগ আমি জারি করছি, যেটা দুধের ঝর্ণা ছিল। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি না। বারিদান ফি সাইদ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি। হায় হায়, কেমন দুধ! হায় হায়, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। তুই বিলকুল নিশ্চয় ছিলি, আসতে দেরি, তোকে আমি জাদুর বাঁশি দিতে দেরি করি নাই। আল্লাহ সেই জাদুর বাঁশি কি? তো আল্লাহ নিজে বলতেছে তুই আসতে দেরি, আল্লাম তোকাল বুকা, তোকে আমি কান্না শিখাইতে দেরি করি নাই। আর ওটা কান্না ছিল না, জাদুর বাঁশি ছিল। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, আমি সবাইকে তোর দিকে দৌড়াইয়া দিতে দেরি করি নাই। বাপ যত বড় বুজুর্গ হোক দৌড়াইতেছে, যত বড় পীর হোক দৌড়াইতেছে। আরে সমস্ত পীরেদেরও পীর, সমস্ত ইনসানিয়াতের সর্দার, সমস্ত সৃষ্টির মাথার মুকুট, দুনিয়া আখেরাতের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন হাসান হুসাইনের কান্না শুনতেন তো চিৎকার দিয়ে চলে আসতেন আর বলতেন, ফাতেমা ফাতেমা, কলিজার টুকরাদেরকে কাঁদাইস না, কানলে আর আমি ঠিক থাকতে পারি না। চিন্তা চলে আসতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে, আল্লাহ বলে তোকে আমি জাদুর বাঁশি দিছিলাম, জাদুর বাঁশি।
এটা তো কান্না ছিল না, এটা হেমেলিনের বাসিকেও হার মানায়া দিছে। এটা জাদু ছিল, জাদু। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, এইভাবে তোকে আমি পালছি। আজকে তুই কোথায় চললি? ইলা আইন, কোথায় চললি? সবকিছু পায়া তুই হারায়া গেলি। দিন গেল, আমি তোকে বড় করতে শুরু করলাম। একদিন আসলো, আইন তান্দুর, চক্ষু এখন দেখে, উদুন তাসমা, কান এখন শোনে, লিসান তান্ত্রিক, জিব্বা এখন বলে, আকলুন তুমাইয়িজ, মগজ ভালোমন্দ বোঝে, কলব তাতাফাক্কার, দিল এখন চিন্তার বোঝা উঠায়, ইয়া তাফতিশ, হাত এখন কর্ম করে, রিজিল তামশি, পাও এখন চলে, কুনতা সাগীরা ফাকাব্বারতুক, ছোট ছিলি আমি তোকে বড় করছি, কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি তোকে শক্তিশালী সুঠাম করছি। এখন এই এলাকার যুবল ও মাসুল দেখে মাঝে মাঝে, মাসুল বোঝেন? আরে যুবক বোঝো মাসুল, হাত এরকম করে দেখে কিরকম টাইট আর কিরকম ঠিক না। আমারটা তো খুলে দেখাইতে পারতেছি না, পাঞ্জাবি পড়া দেখা, নইলে আমারটাও দেখাই দিতাম কেমন আছে, ঠিক না? মাসুল দেখে আল্লাহ বলে, তুই দুর্বল ছিলি তোকে আমি শক্তিশালী সুঠাম করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি তোকে আমি হাতে কলমে শিক্ষা দিছি। খালাকাল আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তুই যা না জানতি তা আমি তোকে সবকিছু শিক্ষা দিছি। আল্লামাল ইনসানা বিল কলম, তোকে আমি কলম দিয়েও শিক্ষা দিছি, হাতে কলমে শিক্ষা দিছি। তুই হারাইলি তো হারাইলি কি কইরা, তুই দূরে গেলি তো গেলি কি কইরা, তোকে তো এক ফোঁটা পানির থেকে তৈরি করছি। আজকে ডেলি 5 বার তোকে ডাকি, তুই একই কথা বলিস, সবার মুখে একই স্লোগান। বাজারওয়ালাকেও জিজ্ঞাসা করেন, আজান তো হইল, দেখেন না দোকানে ব্যস্ত, হাটওয়ালাও বলে ব্যস্ত, রোডওয়ালাও বলে ব্যস্ত, কাঠওয়ালাও বলে ব্যস্ত, অফিসওয়ালাও বলে ব্যস্ত, আদালতওয়ালাও বলে ব্যস্ত, ক্ষেতওয়ালাও বলে ব্যস্ত, খামারওয়ালাও বলে ব্যস্ত, মিলওয়ালাও বলে ব্যস্ত, ফ্যাক্টরিওয়ালাও বলে ব্যস্ত, এমনকি ঘরের মা বোনরাও বলে আমরা ব্যস্ত, ঘরের আলাও ব্যস্ত, বাড়িওয়ালাও ব্যস্ত, যাকে জিজ্ঞাসা করবেন সেই বলে ব্যস্ত। কিন্তু আমি জায়গায় চলে আসছি, অচিরি একটা ধ্বনি সবার কানে আসবে, আমার কানেও আসবে, আপনাদের কানেও আসবে। যেই দিন আমার এই জীবনের খেলা সাঙ্গ হবে, প্রদীপ যেদিন নিভা যাবে, মৃত্যুর কোলে যেদিন আমি ঢোলা পড়ব, ফেরেশতা আমার কানের কাছে এসে চিৎকার দিবে, জালাল ইস্তেগাল, তোর ব্যস্ততা শেষ। তারপরে জিজ্ঞাসা করবে, আইনাল ইস্তেগাল, বল তোর ব্যস্ততা কোথায়? বড় ব্যস্ত বলতি ওই আল্লাহ যে তোকে সবকিছু দিছে। 24 ঘন্টা, হায় হায় কেমনে বুঝাবো আপনাদেরকে। শফিপুরের মানুষ, শফিপুরেই বলি, ছোটবেলা আসছি আমি, এমনও আমার চোখে ভাসে, নাম বলবো না, আমার পাশেই বসা আছে। এই এলাকার চিত্র আমার চোখের সামনে এখনো ভাসে। যখন আমার দাড়ি মোচ উঠছে মাত্র 2-4টা, ওই সময় আমার এই এলাকা দেখা আছে, শফিপুরও দেখা আছে, আপনাদের এইখানে মৌচাকও দেখা আছে। এই পুরো এলাকা আমার দেখা ছোটবেলার, এখনো চিত্রগুলা সামনে ভাসতেছে যে ছিল কি হইল কি, হ্যাঁ ছিল কি হইল কি। সন্ধ্যা হইলেই এখানে পুরান যারা আছে, সন্ধ্যা হইলেই মাশাআল্লাহ ডাকের চোটে কান বড়া হয়ে যেত। এখন তো মনে হয় খালি গাড়ি ঘোড়ার ডাকই শোনা যায়, আর কোনো ডাক শোনা যায় না। কোন ডাকের কথা বুঝাইতে চাইতেছি আল্লাহই জানে, বুঝছেন কিনা। খবর বড় আব্দুল সালাম হাসতে শুরু করবে। যাক, যেটা বলতেছিলাম বুঝাইতেছিলাম, সব আমরা হারায় গেছি। ধনী কানে অচিরি আসিয়া, আমার কথার সূত্র এখান থেকেই ছিল। সূত্র মনে রাখলে আমার কথা বুঝে আসবে। আমি এইভাবেই আপনাদেরকে আগায় নিয়ে যাব, যে একটা দিন অচিরি আসতেছে, অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার আল্লাহ ডাকে, কিন্তু সবাই বলি ব্যস্ত। শুধু এই কথা বলবে না, ব্যস্ততা শেষ, হায় হায় আরো অনেকগুলা ধনী আসবে, এটাও বলবে আজকে তো আমাদের দিলগুলা আশা দিয়া ভরা, ঠিক না? কি বলেন? এমন কেউ নাই যার দিলগুলা আশা দিয়া না ভরা, সবার দিল আশা দিয়া ভরা। নতুন নতুন চাল ডেলি বনতে থাকি, আশার চাল সবাই বনতে থাকে। যুবক একভাবে, বৃদ্ধ একভাবে, নারী একভাবে, হাটওয়ালা একভাবে, বাজারওয়ালা একভাবে, রোডওয়ালা একভাবে, ঘাটওয়ালা আরেকভাবে, মেইলওয়ালা আরেকভাবে, ফ্যাক্টরিওয়ালা আরেকভাবে, দুনিয়ার অফিস আদালতওয়ালা আরেকভাবে। সবাই আমরা ডেলি আশার চাল বুনতে থাকি।
ধ্বনি অচিরেই কানে আসবে। ওই ধ্বনিগুলোই আপনাদেরকে আমি শুনাইতেছি। অচিরেই ধ্বনি কানে আসবে, ইনকাতাআতিল আমাল। ফেরেশতা চিৎকার দিয়া বলবে, ইনকাতাআতিল আমাল, তোমার আশার জাল সব ছিন্ন। মরার পরেও আশা থাকে নাকি? কি বলেন? সাথে সাথে বলবে আশার জাল শেষ, আশা শেষ। যা বুনছিলা তাও শেষ, যা ভাবছিলা তাও শেষ, সব ছিন্ন। সাথে সাথে এটাও বলবে ওই ফেরেশতা, শুধু এতটুকু বলবে না, আরেকটু বলবে, আজকে যুবক ভাবে অনেক সময় আছে, বৃদ্ধ ভাবে আরো অনেক দিন বাঁচবো। আমরা সবাই ভাবি হায় হায়, অথচ সূর্য ডেলি সকালে যখন ওঠে তো চিৎকার দিতে দিতে ওঠে। শফিপুরের মানুষ চিৎকার দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সূর্য নিজে সাক্ষী। ফাগতানিম, বড় সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তোমার জীবনে আমি উদিত হব না। তুমি আমাকে আর কোনোদিন উদিত হইতে দেখবে না। চন্দ্রা থেকে ফ্লাইওভার কিছু হয়েও গেছে আর কিছু হইতেও আছে, ঠিক না? এই ফ্লাইওভারে বহু যুবকেরও জান নিয়ে আনিছে মনে হয় এই পর্যন্ত। দুই চারটা তো নেইছেই, ঠিক না? না নেয় নাই, এখনো শূন্য নেয় নাই। দুই চারটা অবশ্যই নিছে। আর শুধু কিসের উপর থেকে নিছে? গোড়ার উপর থেকে নিয়ে আনিছে। গোড়া, গোড়া চেনেন? আগের ঘোড়া বা ঘাস খাইতো, এখনকার ঘোড়া পেট্রোল খায়। ঘোড়ার উপর থেকে নিয়ে গেছে। সে ভাবছে আমি ওভারটেক করা সবার আগে ফ্লাইওভার পার করে চলে যাব, সবাইকে তাক লাগায় দিব যে আমি কত বড় চালক। কিন্তু ফ্লাইওভার ওভারটেক হওয়ার সাথে সাথে সেও দুনিয়া ওভারটেক করছে, আখিরাতে চলে গেছে। আল্লাহ শুধু শুধু সতর্ক করেন নাই। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, শুধু শুধু সতর্ক করেন না, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে আমার থেকে বিমুখ না করে, যৌবক যেন আমাকে তোকে ভুলায় না দেয়, যৌবক যেন তোকে আমার থেকে দূরে সরায় না দেয়। তুই যেন আমার থেকে দূরে সরা না যাস, তুই যেন আমাকে ভুলা না যাস, তুই যেন যৌবনের জোয়ারে পয়সা না যাস, তুই যেন মাতাল না হয়ে যাস। কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। আমি তো বইলা বেড়াই, আনেন নতুন টেকনোলজি, দুনিয়ার সবচেয়ে উন্নত টেকনোলজি নিয়ে আসেন, খোলেন কবর, উঠান চোখ, রাখেন টেকনোলজি, তাকায় দেখেন কত শত কোটি চোখে স্বপ্ন ছিল। দেখেন দেখেন দেখেন, যুবক দেখো টেকনোলজি দিয়া, ওর চোখে কত হাজারো স্বপ্ন ছিল, কত লক্ষ স্বপ্ন ছিল। বুকটা ফাইরা দেখো, ওর এই বুক ভরা কত আশা ছিল। কিন্তু আল্লাহ বলে সব সহ কবরের কোলে শোয়ায় দিছি। বিদায় যুবক, তোমাকেও শোয়ায় দিতে পারি। আমাদেরকে আল্লাহ সতর্ক করছেন, যারা আমরা বড় আছি, দাড়ি পাকা আছি, আমাদেরকে সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়ার উন্নতিতে তুমি মাতাল হয়ে যাও না, তুমি হারায় যাও না, তুমি আল্লাহর থেকে বিমুখ হয়ে যাও না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, এটা জেনে রাখো তুমি চিরঞ্জীব না। প্রতিদিন করুণা আমাদেরকে আপডেট দেখাইতেছেন, কতজন লোক দুনিয়ার থেকে উঠে যাইতেছে, শুধু করুণার আপডেট আমাদের সামনে আসে। তাহলে আমাদের আকল হারায় যেত, আমরা আরো ভীতু হয়ে যেতাম, আমরা ঘরের থেকে বাহির হতে চাইতাম না। এই জন্য মিডিয়ায় ওই আপডেট গুলো আসে না যে ডেলি অ্যাক্সিডেন্টে দুনিয়ায় কত লোক মারা যায়, এডসে কত লোক মারা যায়, ডেলি ক্যান্সারে কত লোক মারা যায়, ডেলি স্ট্রোক, হার্ট স্ট্রোকে কত লোক মারা যায়, ডেলি 3 থেকে 3.5 লক্ষ মানুষ ডেলি উঠতেছে। একটা দিন আসতেছে শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করবে, তারপরে জিজ্ঞাসা করবে মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনের বুকে কে? তো ফেরেশতা বলবে, মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ বলবে, ওরা কোথায়? যারা জমিনের দাপটের সাথে চলতো, মৃত্যুকে কোনোদিন স্মরণ করতো না, থাকতো তো বিশাল বিশাল প্রাচীরের ভিতরে, চলতো তো চতুর্দিকে নিচ্ছিদ্র বেষ্টনী, চলতো তো চতুর্দিকে সিসি ক্যামেরার বেষ্টনী, পাহারার পাহারা, ওরা কোথায়? তো ফেরেশতা বলবে, ওদেরকেও নিয়ে আসছে।
শূন্য, দুনিয়া শূন্য হবে। টানতে চাই না এই আমি হাদিসকে। একদিন যিনি আমাদেরকে নিয়ে যায় ওনারও মরতে হবে। আল্লাহ কোন পর্বে জিজ্ঞাসা করবে এইবার, তো উনি বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি আছি, আর কেউ নাই, সব শেষ। তো আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। লিআন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তার জন্য মউত অবধারিত। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। উনি মৃত্যু সম্বন্ধে আজকে কোনো ধারণা রাখে না। ওই দিন উনি চিৎকার দিবে, চিৎকার, আর বলবে বিইজ্জাতিকা ওয়া জালালিক, আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, বিন্দু মাত্র ধারণা যদি আমার থাকতো, কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। চলে যেতে হবে। আমি আমার জায়গায় চলে আসছি। আজকে যদিও আমরা ব্যস্ততার জালে সবাই আবদ্ধ, আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে শেষ জায়গায়, ফিনিশিং এ নিয়ে যাইতেছি। লম্বা হবে না, কেননা চতুর্দিকে লোকালয় আর লোকালয়, সবাই কাজ কাম করে আসছেন। আমি সবার ঘুমের ভিতরে ব্যাঘাত ঘটাইতে চাবো না, যে দীর্ঘ রাত পর্যন্ত বয়ান হোক, 12টা 1টা পর্যন্ত, এটা আমিও পছন্দ করি না। ইনশাআল্লাহ আশা করি 11টা, 11:30টার ভিতরে শেষ হয়ে যাবে। কেননা সারাদিন পরিশ্রম করে আসছে। শ্রম পেশার মানুষই নাকি এদিকে বেশি থাকে, বাড়িওয়ালারও তো থাকেই, কিন্তু সারাদিন পরিশ্রমের পরে এখন পিঠ চায় যে বিছনা। আমি এটা ভালো মতে বুঝি, বিদায় দীর্ঘ রাত পর্যন্ত চিল্লানো এটা আমারও স্বভাব না, আর আমি এটা পছন্দ করি না। এই জন্য অল্প সময়ের ভিতরে ফিনিশিং এ নিয়ে যাব। যে দ্বিতীয় ধ্বনি কানে অবশ্যই আসবে, যদিও আমরা জাল বুনতেছি প্রতিদিন। আশার আশা, ফেরেশতা বলবে অবসান হয়ে গেছে তোমার আশার জাল বুনা। আশা অবসান, জাল বুনা অবসান। সাথে সাথে এটাও বলবে যুবক ভাবে অনেক বয়স রয়ে গেছে, আমরাও ভাবি অনেক বয়স হয়তো পাবো। তো ফেরেশতা কানে এটাও ধ্বনি দিবে ইনকাতাতিল আজাল, তোমার বয়সও শেষ, তোমার বয়সও শেষ। এই ধ্বনিও ফেরেশতা কানে দিবে। তৃতীয় আরেকটা জিনিস আছে যেটা আমরা সারা দিন বলতে থাকি, যেটাকে আমি এরকম শব্দ হয়তো বলি যে আমি আর আমার, এটাই সারাদিন আমরা বলতে থাকি, আমি আর আমার, আমি আর আমার, আমি আর আমার, আমি আর আমার। মনে হয় আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি না। আমি আর, আমি আর, এটাই তো সারাদিন বলি, ঠিক না? আমি অথবা আমাকে, একই কথা। চিনেন আমাকে, জানেন আমাকে, আমি আর আমার সারাদিন বলতে থাকি। কানে ধ্বনি আসবে, ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, সব আমি আর আমার শেষ, সব হাতছাড়া। না তুমি তোমার, না তোমার তোমার, আজকে কেউ কারো না। মৃত্যুর অবসান, মৃত্যু হইতে দেরি, কানে ধ্বনি আসতে দেরি হবে না। ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, যেটা তুমি তোমার বলতে, আমার আমার বলতে, আমি আমি বলতে, এটার অবসান হয়ে গেছে। আজকের পরে আর তুমিও আমি বলবে না, তুমিও আমার বলবে না, আর কেউ তোমার বলবে না। তোমার বলাও শেষ। কিন্তু সাথে সাথে আরেকটা জিনিসও বলবে ফেরেশতা, প্রত্যেকটার সাথে দুটা দুটা যুক্ত আছে। যেরকম জালাল ইশতিগাল, ব্যস্ততার ধ্বনি দিবে, এরকম সাথে সাথে বলবে বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি তোমার সামনে রয়ে গেছে, একটা ঘাটিও তুমি এখন পর্যন্ত পার করতে পারো না। মাত্র তো মৃত্যু হইল, ঘাটিগুলা সব সামনে তোমার। একা একা তোমাকে সম্মুখীন হইতে হবে। কেউ তোমার সঙ্গ দিবে না, কেউ তোমার সাথ দিবে না, কেউ তোমার সঙ্গ দিবে না, কেউ তোমাকে অভয় দিবে না, কেউ তোমাকে সান্ত্বনা দিবে না। হয় কত মানুষই তো আছে বাপকে কবর দিয়ে আসছে বটে, কিন্তু আজ বৎসর না, 2 বৎসর না, 2, 4, 5 বৎসর হয়ে গেছে। এখানে লোক আছে যে আজ পর্যন্ত বাপের কবরের সামনে মাথার কাছে একবারও দাঁড়ানোর সুযোগ হয় না। হয়েছে? হ্যাঁ, নাই এরকম লোক? না নাই। সবচেয়ে নিকটতম সম্পর্ক তো মা বাবার, এর চেয়ে কোনো নিকটতম সম্পর্ক নাই দুনিয়াতে।
আপনার স্ত্রী স্বামী বলবেন এটা এত নিকটতম সম্পর্ক না, বাপ বেটা বলবেন এটা এত বড় নিকটতম সম্পর্ক না, যতটুকু নিকটতম সম্পর্ক হলো মা বাবার সন্তানের সাথে। এইখানে আছে কয়জন হাত উঠাইতে পারবে আমি জানি না। ইমাম সাহেব যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি পড়ে তো সাথে সাথে আমরা পড়ি, নাহলে সদ ইচ্ছায় 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবার জন্য এই দোয়া এই মজলিসে কয়জন পড়ি আমরা? হাত উঠাইতে পারবেন 2-4 জন? অল্পই হবে, ওই যে একজন আর ওইদিকে একজন, ওই হবে হাতের করে গোনা 2-4 10 জন 20 জন হবে, বাকি মজমা তো 20 জন না। প্রতি নামাজের পরে আমি মা বাবার জন্য একটু দোয়া করি। চলেন, হাত তো উঠাইলেন, জিরো বানাইতেছি এখনই। এই মজলিসে কয়জন আছেন যে সকালে ওইটা ডেলি 2 টাকা বাজেট রাখেন মা বাবার জন্য, যে আমি সকালে উঠা কর্মে যাওয়ার আগে 2 টাকা মা বাবার নামে সদকা করে বাহির হই? 2 টাকা ডেলি বাজেট। কয়জন হাত উঠাতে পারবেন যে 2 টাকা বাজেট রাখেন, যে মা বাবার জন্য ডেলি 2 টাকা দিই? বেশি না, 2 টাকা। কত? আমি 5 টাকা বললাম না, 2 টাকা। একজনও তো হাত উঠাতে পারলেন না। এবার ভাবেন, আপনি আর আমি যদি না দেই তো যেদিন আমাদের জীবনের খেলা শেষ হবে, আমার পরে যারা থাকবে ওরা দিবে তো দিবে কোত্থেকে? ওরাও তো এরকমই করবে, ঠিক না? হ্যাঁ, সবচেয়ে নিকট সম্পর্ক হয় ওইদিকে গেলে হারায় যায়। যুবক অভিযোগ করছিল আল্লাহ রসুলের কাছে আইসা যে আমি 2 হাতে কামাই, আমার বাপে 2 হাতে খরচ করে, আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করে না, আমার আব্বাকে একটু শাসায়া দিবেন? তো আল্লাহ রসুল পাঠাইছে যুবকের বাড়িতে তার আব্বাকে ডাইকা আনতে। সাহাবী রসুল যায় বলছে তোমাকে ডাকে আল্লাহ রসুল, ডাইকা পাঠাইছে, চলো। বলছে ওইখানে কে আছে? বলে কাউকে তো দেখি নাই, তোমার ছেলেকে বসা দেখছি। তো বাবা মনে মনে কবিতা পড়তে পড়তে আইতেছিলেন, বাবার মনে গাইথা গেছে, গায়া ফেলছে যে আমার ছেলে কোনো অভিযোগ করছে, নাইলে এই অবেলা ডাকবে তো ডাকবে কেন? তো মনে মনে কবিতা পড়তেছিলেন, ঠোঁটো হেলতে ছিল না, জিহ্ব নড়তে ছিল না, লম্বা কবিতা। জিবরিল আলাইহিস সালাম আগেই শুনায়া দিয়েছেন আসতেছে, কিন্তু মনে মনে কবিতা পড়তে পড়তে সালাম দেওয়ার পরে জবাব দিয়া কবিতাগুলো আগে শুনে নিবেন, কথা যা বলার তা পরে বলবেন। যখন এসে সালাম দিছে আল্লাহ রসুল জবাব দিয়া বসে কবিতা শোনাও। বলছি ইয়া রাসূল আল্লাহ, আপনাকে কে বললো? আল্লাহ রসুল বললেন নাব্বানিয়াল আলিমুল খাবীর, আল্লাহ জানায়া দিছে বল কবিতা। তো এক একটা ছন্দ পড়তেছিল, আল্লাহ রসুলের চোখের পানিতে বুক ভাসতেছিল। তর্জমা করতে গেলে লম্বা সময় চলে যাবে, 2-1টা না শুনাইলেই নয়। বাপ মনে মনে ভাবতেছিল একা ছিলাম, বড় স্বপ্ন ছিল বিয়ে হবে, বিয়ে হলো তো 2 জনের স্বপ্ন দাঁড়ায় গেল যে আমাদের কুল ভরবে। যেই দিন আমাদের কুল ভরা গেল, 2 জনে নিজের জীবনের বাঁচা ছেড়া দিলাম। তোর জন্য বাঁচতেছিলাম, তোর জন্যই বেঁচা ছিলাম। আসলেই সন্তান যখন হয় তো মা বাবা সন্তানের জন্যই বাঁচে, নিজের জন্য বাঁচে না। এই এলাকায়ও পাওয়া যাবে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বাইকওয়ালা পাওয়া যাবে, ডেলি 2-4-20টা গালি খায়া তারপরে বাড়িতে ফিরে। পরিচিত মানুষও দূর থেকে দেখে যে ওকে গালি দিতেছে। এমনও হয় যুবকরা কখনো কখনো গালেও পিঠেও 2-4টা বসায়া দেয়, আপন জনরা দূর থেকে দেখেও না দেখার পান করে। পরের দিন যখন বাইক নিয়ে বাহির হয়, ওকে যদি জিজ্ঞাসা করা হয় কালকেই তো দেখলাম থাপ্পড় খাইতে, আজকে আবার বাইক হাতে নিছিস, তো নিছিস কেন? কালকেই তো দেখলাম গালি খাইতে, আজকে আবার রিক্সা হাতে উঠলো তো উঠলো কেন? তো চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা না থাকলে কোনোদিন করতো না। সন্তান আর স্ত্রীর জন্যই উঠছে, ঠিক না? আমার কথা সত্য তো? কি বুঝে আসতেছে? তো বলতেছিল তোর জন্য আমরা 2 জন বাঁচতেছিলাম, আমরা বুড়া হইতেছিলাম, তুই জোয়ান হইতেছিলি। আজকে যখন তুই যুবক হয়ে গেলি, কামানের উপযোগী হইলি, আর আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমার সবকিছু তোর ভিতরে স্থানান্তর করলাম। হায়, দুনিয়ায় ব্লুটুথের মাধ্যমে নেওয়া হয়, দুনিয়ায় শেয়ার হিটের মাধ্যমে নেওয়া হয়, আমি এক কুদরতের মাধ্যমে আমার সমস্ত যৌবনী সবকিছু তোর ভিতরে স্থানান্তর করলাম। আর তুই আজকে যুবক হইলি, কামাইতে শুরু করলি, তুই আমাকে বাপ না ভাবতি, একজন বন্ধুও তো ভাবতে পারতি, একজন বন্ধু না ভাবতি, একজন প্রতিবেশীও তো ভাবতে পারতি। প্রতিবেশীরও তো একটা অধিকার আছে। তুই আল্লাহ রসুলের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করলি। হয় হয়,
চোখে আল্লাহ রসুলের বুক বাইসা চাদর ভিজা গেছে, বাপকে তো দেখেন না, একটা খালি জায়গা তো দিলের ভিতরে রয়েই গেছে মৃত্যু পর্যন্ত। কেননা জন্মের পর জন্ম নিয়ে দুনিয়াতে মার পেটে আসতে দেরি, বাপের বিচ্ছেদ করতে দেরি হয় না। আল্লাহ রসুল তো বাপকে দেখেন না, বিজয় বিরাট বড় একটা শূন্যতা মৃত্যু পর্যন্ত রয়েই গেছে, বাপের শূন্যতা। এই জন্য যখন বাপ অভিযোগের কবিতা শুনাইতেছিলেন তখন নিজের কান্না ধরে রাখতে পারেন নাই। কবিতা যখন শেষ তো যুবকের কালার ধরে বসে, কুম আনতা ওয়া মালুকালি আবিকা, চল তুই আর তোর বাপ, তোর চল ওঠ, তুই আর তোর মাল তোর বাপের, বাপের বিরুদ্ধে অভিযোগ। ও মেরে দোস্ত, মেরে দোস্ত, ওই বাপের জন্য আমি শুধু দেখানোর জন্য, আপনাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য না, যে এত কাছের সম্পর্ক, তারপরও আমাদের মনে থাকে না। বিদায় এই ধ্বনি আমাদের সবার কানেই আসবে। যদিও আজকে আমরা স্লোগান দেই, শুধু আশা বলতে থাকি, যদিও ভাবি বয়স অনেক, যদিও আমরা স্লোগান দিই, আমরা ব্যস্ত 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 ব্যস্ত, আমি আর আমাকে নিয়ে সারাদিন যদিও আমি ব্যস্ত থাকি, আল্লাহ 5 বার ডাকে, 5 বার। আমি শেষ জায়গায় চলে আসছি, ওই আল্লাহ ডাকে আমি আপনাদেরকে দেখাইছি, যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন। শুধু অস্তিত্ব দেন নাই, চলেন শফিপুরের মানুষ, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। যদিও তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস, তারপরে আল্লাহ আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকা